ধর্না বনাম ধর্না। মমতা বন্দ্যোপাধ্যায় অস্ত্রেই কি তাকে ঘায়েল করতে চায় বিরোধীরা? তাই কি রাস্তা দখল বিরোধীদের? শুধু মিছিল নয়, ধর্না অবস্থানে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি এবং সিপিএম। আরজিকর কাণ্ডে প্রথমে শ্যামবাজার, পরে ধর্মতলায় ধর্না দিচ্ছে বিজেপি। পুজোর সময়ও আন্দোলনের ধার কমাতে নারাজ গেরুয়া শিবির। পুজোতেও কর্মসূচি ঘোষণা করলেন বিরোধী দলনেতা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। রাস্তাতেই থাকবেন বিজেপি নেতারা, এমনটাই জানিয়ে দিয়েছেন শুভেন্দু। উদয়ন গুহ, তারপরে টিএমসি স্পোক্সপারসন যার নাম আমি বলি না, এই দলের নেতারা পশ্চিমবাংলার নারী সমাজকে, মহিলাদেরকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে। আরে বক্তব্যগুলো বাজাবো আমরা ক্যাসেট করে, আমরা সব করেছি, যোগ করেছি, শুনবেন লোক, মানুষ শুনবে। দুর্গাপুজোতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা মানুষের পুজোতেও অসুবিধা করবে না, কিন্তু এদের রাস্তায় থাকবো আমরা থাকবো। সব বড় পুজো প্যান্ডেলের কাছে রাস্তাঘাটে ভারতীয় জনতা পার্টিরা ক্যাম্প করে করে থাকবে, হস্তাক্ষর সংগ্রহ হবে। গত 3 তারিখ মানে এই 3রা সেপ্টেম্বর, আপনাদের মনে আছে নিশ্চয়ই, শ্যামবাজারে মিছিলের পর রাস্তা দখল করে কর্মসূচি শুরু করে সিপিএম। আদালতের অনুমোদন নিয়ে অবস্থান শুরু করেছেন সিপিএমের ছাত্র, যুব এবং মহিলা সংগঠনের নেতা, কর্মী, সমর্থকরা। আরজিকরের এমার্জেন্সি থেকে কয়েক মিটার দূরে প্রথম দফার দিন কয়েকজনের অবস্থান, মানে কয়েকজনকে নিয়ে তারা অবস্থান করেছিলেন। কিছু বক্তব্য তাদের শোনাবো। লার্জার কনসালটেটিভ মেকানিজম করে এক্সপার্টস এন্ড প্রফেশনালসের ওপিনিয়ন নিয়ে, আর এই যে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে, রাত জাগছে, ওটা ব্যবস্থাকে যদি ঠিক করতে হয় তাহলে একটা বহুমুখী প্রয়াস চালাতে হবে। সেখানে এক্সপার্টিজ, প্রফেশনালস, পিপলস অ্যাট লার্জ তাকে ইনভলভ করতে হবে। আমরা কর্মসূচি আছে, গোটা রাজ্যের মানুষকে বলেছি সেটা পালন করতে। তাছাড়াও অনেকগুলো মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে চারিদিকে, গোটা রাজ্য জুড়ে, গ্রামাঞ্চলে, মফস্বলে, শুধু কলকাতা শহরে নয়। কিন্তু তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তিনি কি বলছেন? তিনি বলছেন যে ন্যায় বিচারের জন্য নয়, আন্দোলন চলছে চেয়ার দখলের জন্য। তার মুখ থেকে শুনুন তার বক্তব্য। একটা প্রতিযোগিতা চলছে, এটা ন্যায় বিচারের আন্দোলন নয়, এটা চেয়ার দখলের আন্দোলন। এটা বিরোধী দলগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে। সিপিএম ভাবছে যাদের জমানায় বানতলা, ধানতলা, অনিতা দেওয়ান, বর্ণালী দত্ত একের পর এক ঘটনা ঘটে গেল, তারা এখন সাধু সেজে নাটক করছে যে তাদের শূন্য থেকে যদি কোনোভাবে মানুষকে বিভ্রান্ত করে একটু ছাপ ফেলা যায়। ওদিকে বিজেপির সঙ্গী তেলুগু দেশম, তার বিধায়ক এই ধর্ষণের ঘটনার ভিডিও বেরিয়ে গেছে, সেই বিজেপি এখানে এসে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ইয়ার কি হচ্ছে? আমার সঙ্গে আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছেন। প্রদীপ্ত, আজকে যে ধর্নার পথে, যে ধর্নার পথ অবলম্বন করতে দেখা যাচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ ঘটনায় বিজেপিকে, সিপিএমকে, সেই ধর্না এর আগেও আমরা একদিন দুদিন নয়, টানা 26 দিন ধর্না দেখেছিলাম তৃণমূল সুপ্রিমো, বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীর। ফলে সেই ধর্না এবং সেই ধর্নার ফলস্বরূপ কোন কোন বিষয়ে, আমরা যদি ভোট ব্যাংক বলি বা ডিভিডেন্ড বলি, কিভাবে কোন কোন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পেয়েছে তার আমার বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে সেই পথেই আজকে বিজেপি সিপিএমকে দেখতে পাওয়া গেল, যখন ইস্যু ততোধিক গুরুত্বপূর্ণ। সেই জায়গায় তাহলে বিরোধিতা কেন? তাহলে সমালোচনা কেন? তাহলে কি সিচুয়েশন? দেখো, কোথাও গিয়ে হয়তো দীর্ঘমেয়াদী এই লড়াইয়ের জন্যে সেখানে ধর্ণা অবস্থানকে যখন বিরোধীরা গুরুত্ব দিচ্ছে এবং তার কারণ হিসাবে তারা যেটা তুলে আনছে তা হলো মিটিং মিছিল হয়তো সময়ের মধ্যে, একটা সময়ের পর সে অর্থে আর মানুষের মনে থাকে না, কিন্তু ধর্ণা অবস্থার লাগাতার যে কোনো আন্দোলনকে চালিয়ে নিয়ে যেতে গেলে খুব প্রয়োজন পড়ে। তৃণমূল কংগ্রেস হয়তো সেই জায়গাটাই ভয় পাচ্ছে। তার কারণ এক সময় আমরা দেখেছিলাম এই সিঙ্গুর পর্বে, যা এ রাজ্যের পরিবর্তনের অন্যতম
অনুঘটক হিসাবে কাজ করেছিল অনেকে বলে থাকেন। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের 26 দিনের অনশন যেমন ধর্মতলা সাক্ষী ছিল, তেমনি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে লাগাতার তার ধর্ণা অবস্থান কর্মসূচি ছিল। এবং শুভজিৎ, পরবর্তীতেও আমরা যদি দেখি, যখন রাজীব কুমারের ক্ষেত্রে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় অবস্থান করেছিলেন, এই বছর খানেক আগেও 100 দিনের কাজের টাকা হোক, আবাস যোজনার টাকা হোক, কেন্দ্রের যে বঞ্চনা তা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কিন্তু এই ধর্ণা অবস্থানকেই গুরুত্ব দিয়েছিলেন। ফলে সেই অস্ত্র কি কোথাও বিরোধীরা প্রয়োগ করছে বলে শাসক এই প্রশ্ন তুলছে। অন্তত রাজনৈতিক মহলে সেই চর্চা চলছে, যদিও শাসকের বক্তব্য যে এসব করে খুব একটা কাজের কাজ কিছু হবে না। তার কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, যে লড়াই দেখেছে তার সঙ্গে এটা কোনোভাবেই তুলনীয় নয়। কিন্তু সেসবকে কর্ণপাত না করে শুভজিৎ, বিজেপির যেমন ধর্ণা এই তিলোত্তমা কাণ্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি, 3য় দফায় পড়েছে সিপিআইএম, তারাও আদালতের অনুমোদন সাপেক্ষে শ্যামবাজারে অবস্থান করছে এবং সেই অবস্থান কিন্তু পরবর্তীতে আরও তারা এগিয়ে নিয়ে যেতে চায়। যে কথাগুলো আমরা শোনালাম এতক্ষণ ধরে দর্শকদের, যে বিভিন্ন দলের নেতারা কিন্তু এর ওপরেই মূলত জোর দিচ্ছে, এমনকি পুজোর সময়ও এই বিষয়টির উপরে তারা গুরুত্ব দিচ্ছে। এবং শুভেন্দু অধিকারী যে কথা বললেন যে পুজোর সময় বড় বড় পুজোর যে জায়গাগুলো রয়েছে সেখানে তারা ক্যাম্প করবেন, অর্থাৎ সেই অবস্থান ধর্নার দিকেই কিন্তু কার্যত নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ ধর্না বনাম ধর্না একসময় একেবারেই প্রদীপ্ত, ধর্না এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই পন্থা রাজনৈতিক দল, এখন বিরোধী রাজনৈতিক দল, তারা ধরছেন এই মুহূর্তে। তার কারণ কোনোভাবেই আন্দোলনের ঝাঁজ থিতিয়ে যেতে তারা দেবেন না। যে কারণে একদিকে বিজেপি, অন্যদিকে সিপিএম, তারা আজকে এই সময় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে, মর্মান্তিক ঘটনা তিলোত্তমার জন্য বিচার চেয়ে তারা আজকে ধর্নার পথ অবলম্বন করতে চলেছেন, করছেনও।